চাকলা ধাম, যা 18 শতকের বাংলার একজন জনপ্রিয় হিন্দু যোগীর জন্মস্থান বলে মনে করা হয়, যার নাম বাবা লোকনাথ। কালীঘাট এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরে এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে এটিকে বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাটের কাছে অবস্থিত এই মন্দিরে সারা বছরই প্রচুর ভক্ত এবং অনুসারী আসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের ইচ্ছা পূরণের জন্য অথবা বাবা লোকনাথের প্রতি তাদের ভক্তি প্রদর্শনের জন্য মন্দিরের কাছে পূজা এবং ধাগা বাঁধে। তবে একটি বিখ্যাত তীর্থস্থান হওয়ার পাশাপাশি চাকলা ধাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। বলা হয় যে মন্দিরটির কারণে চাকলা গ্রামবাসীদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হয়েছে। পর্যটন আকর্ষণটি অনেক গ্রামবাসীকে সঠিক জীবিকা অর্জনে সহায়তা করেছে। বাবা লোকনাথ 1730 সালে বাবা লোকনাথ চাকলার একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী রামনারায়ণ ঘোষাল, যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তিনি তার এক পুত্রকে ঈশ্বরের পথে উৎসর্গ করতে চেয়েছিলেন এবং অবশেষে বাবা লোকনাথকে সন্ন্যাসী হিসাবে আধ্যাত্মিক জগতে পাঠাতে চেয়েছিলেন। প্রাথমিকভাবে তার মাও একই বিষয়ে একমত হয়েছিলেন, কিন্তু পরে তিনি তার স্বামীর সাথে একমত হননি। বাঙালি হিন্দুরা বাবা লোকনাথের পুজো করে এবং প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই তার ছবি পাওয়া যায়। জন্মস্থান বিতর্কীকরণ। হিন্দু যোগী বাবা লোকনাথের আদি জন্মস্থান নিয়ে বিরাট বিতর্ক রয়েছে। আমরা সেটা অনেক আগে থেকেই শুনেছি, এখনো শুনি। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি চাকলা ধাম, আবার কেউ কেউ দাবি করেন যে কচুয়া ধামই সাধুর প্রকৃত জন্মস্থান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিত্যগোপাল সাহা এই জন্মস্থান বিতর্কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং শেষ পর্যন্ত কচুয়া ধামের পক্ষে মামলার জয়লাভ করেন। তখন থেকে কচুয়া ধাম আইনত এবং বা লোকনাথের আদি জন্মস্থান হিসাবে বিবেচিত হয়। বাবা লোকনাথের ব্যাপার এইবারে আসি। চাকলা ধাম কেন বিখ্যাত? মন্দিরগুলি বাবা লোকনাথের দেখানো পথ অনুসরণ করে, যেখানে বলা হয়েছে অভাবগ্রস্ত মানুষের সেবা করা উচিত। ধামটি সকল বর্ণ সম্প্রদায়ের দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের সকল উপায়ে নিবেদিত প্রাণভাবে সাহায্য করে। এই স্থানটি প্রাচীনে হারিয়ে যাওয়া ধর্মীয় কার্যকলাপ যেমন যজ্ঞ, কীর্তন, পূজা এবং অন্যান্য বিভিন্ন রীতিনীতি আয়োজনের জন্য পরিচিত। মন্দিরটি দিনে 3 বার অবিরামভাবে দেবতার পূজা করে ও এটি পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে কাজ করে। প্রধান উদযাপন এবং চাকলা ধাম পরিদর্শনের সেরা সময়। প্রতি বছর 10ই আগস্ট চাকলা ধাম বাবা লোকনাথের শুভ জন্মদিন হিসাবে উদযাপিত হয়। মন্দিরের পুজো এক ঝলক দেখার জন্য বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন। বাংলা পঞ্জিকা অনুসারে বাবা লোকনাথ 19 জ্যৈষ্ঠ তিথিতে তার জড়দেহ ত্যাগ করেন এবং 160 বছর বয়সে তিনি চিরন্তন আত্মাকে পৃথিবী থেকে মুক্ত করেন। এটিকে অন্তর্ধান বলা হয় এবং মন্দিরটি এই দিনটিকে উপলক্ষে একটি বিশেষ উৎসবের আয়োজন করে। এগুলি ছাড়াও চাকলা ধাম নন্দোৎসব, পূর্ণিমা, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, সরস্বতী পূজা, শিবরাত্রি, পয়লা বৈশাখ, দুর্গাপূজার সময়, অষ্টমী পূজা, কালী পূজা এবং লক্ষ্মী পূজাতে উদযাপন করেন। মন্দিরটি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং আবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের বিশেষ আরতি এক ঝলক দেখার জন্য যে কোনো উৎসবে আপনি যেতেই পারেন। এবারে আসি, আমাদের হিন্দু ধর্মে অনেকেই আছে, সনাতন হিন্দু ধর্মে অনেকেই কি বেশিরভাগ সবাই যে আছেন যে অন্নপ্রাশনে মুখে ভাত তোলা একটা রীতি। সন্তান জন্ম সদ্য বিবাহিত হওয়ার পরে, সন্তান জন্ম হওয়ার পরে মুখে ভাত না হলে তাহলে সেই মুখে ভাত তোলা হয় না, সেটা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী। তো সুতরাং বন্ধুরা, অন্নপ্রাশন বা মুখে ভাত প্রথার বিশেষ মাহাত্ম্য আছে। হিন্দু ধর্মে 16টি সংস্কারের কথা উল্লেখ আছে। তার মধ্যে অন্যতম হলো অন্নপ্রাশন সংস্কার। জন্মের মোটামুটি 6 মাস পর শিশু ওর অন্নপ্রাশন দেওয়া হয়ে থাকে। দুধ ছেড়ে প্রথমবার শস্য মুখে দেওয়ার এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছে আমাদের দেশে। অন্নপ্রাশন পালন করার ফলে শিশুর ওর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস। অন্নপ্রাশনের সঠিক সময়। জন্মের পর শিশু প্রথম 6 মাস শুধু মাতৃদুগ্ধ পান করে। শিশুর বয়স 6 বা 7 বছর বয়স হলে তখন তার অন্নপ্রাশন দেওয়া হয়। তবে দাঁত গজানোর আগে মুখে ভাত দেওয়া শুভ বলে অনেকেই মনে করেন। অন্নপ্রাশনের গুরুত্ব কি বলছে, যে গীতায় বলা হয়েছে যে খাদ্য শুধু আমাদের শরীরকে পুষ্টি দেয় না, আমাদের মন, বুদ্ধি ও আত্মাকেও পুষ্টি যোগায় দেয়।
যোগান দেয়। যে কোনো জীবিত প্রাণীর জন্য খাদ্য অপরিহার্য। শাস্ত্র অনুসারে সঠিক খাদ্য আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে তোলে। অন্নপ্রাশনের প্রথার মধ্য দিয়ে একটি শিশু প্রথমবার সেই খাদ্যের সঙ্গে পরিচিত হয়, যে খাদ্য তাকে সারা জীবন শুভ চিন্তা, শরীরের জাগরণ ও পজিটিভ এনার্জি যোগাবে। অন্নপ্রাশনের সংস্কার বিধি। অন্নপ্রাশনের দিন সন্তানের পিতামাতা তাদের আরাধ্য দেবতার উপাসনা করেন। তাদের সন্তান যাতে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানান। চাল ও দুধ দিয়ে পায়েস তৈরি করে তা খাওয়ানো হয়। শিশুটিকে রূপোর বাটি চামচ করে শিশুর মুখে প্রথমবার পায়েস তুলে দিতে পারলে তা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মের অনুসারে পায়েস হলো ঈশ্বরের আহার, তাই প্রথমবার শিশুকে পায়েস খাওয়ালে তার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় বলে মনে করা হয়। অন্নপ্রাশনের সময় শিশুর মুখে পায়েস তুলে দেওয়ার সময় এই মন্ত্র অবশ্যই জপ করবেন। শিব তে স্তাং বৃহীয় বাব লাস অব দৈম ধৌ এত চক্ষং বিভাধেতে এতং মুঞ্চত অং অশ্ব হই। অর্থাৎ, হে শিশু, এই দুধে ও শস্য তোমায় পুষ্টি দান করুক, তোমার ভেতর থেকে শক্তিশালী করে তুলুক। ঈশ্বরের আশীর্বাদে তোমার সব অসুখ ও পাপ যেন সর্বদা ধুয়ে মুছে যায়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম চাকলা মন্দিরের ধামের সম্পর্কে এবং আমরা জানলাম এই অন্নপ্রাশনের রীতি রেওয়াজের ক্ষেত্রে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আরো আরেকটা কথা, সম্পূর্ণ এই মন্ত্রপাঠটাও আমরা শুনবো। ঠাকুর মশাই উনি ভোগের মন্ত্রপাঠ করছেন। আরো আরেকটা কথা, পুরো মন্দিরটা আরেকবার দর্শন করাবো। তো চলুন দেখে নিই, এখন আর কিছু বলবো না। ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিন, কেমন?
এইবার বাবা মা দেখতে আছে, এইবার বাবা মা দেখতে আছে, এই বাবা মা এবার দেখো না একটা মিষ্টি ফল হলো বাবা জয় লেখনা জয় লেখনা। এইবার আপনি ওর মুখে একটা দানা চটকে দিয়ে দেন, আর পায়েসটাকে যদি গরম দিয়েছে পায়েসটা আঙুল করে খাওয়াবে, আর একটা দানা চটকে দিয়ে দেন বাবাকে। বাবা দক্ষিণা ছাড়ো ব্যাস ব্যাস হয়ে গেছে ব্যাস ছাড়ো ব্যাস ছাড় একটা ব্যাস একটা দিও, একটা দাও, আর দিও না ছাড়ো